আজকে তৈরি করব গরমে একেবারে মুখে রুচি আনার মতো একটা রেসিপি। তো সেজন্য আমি টমেটোগুলো দুফালি করে কেটে নিয়েছি, আর প্রয়োজন অনুপাতে কিছু মরিচ দিয়েছি। টমেটোগুলো জাস্ট হাফ করে কেটে নিয়ে এভাবে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এখন কিছু রসুনের কোয়া দেব। জাস্ট এভাবে সরিয়ে সরিয়ে দেবো, যেখানে ফাঁকা জায়গা আছে। বেশ সবুজ, সাদা আর লাল, দেখতে কিন্তু সুন্দর লাগছে। এবং এটা খেলে গরমে যাদের খেতে ইচ্ছা হচ্ছে না ভাত বা বেশি তেল মশলাদার খাবার খেতে ইচ্ছা হচ্ছে না, তাদের কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। এখন চারপাশে একটু তেল দিয়ে দেবো, সয়াবিন তেল। জাস্ট অল্প, যাতে এগুলো পুড়ে না যায়, দিলাম। আর এখন একটু দেবো লবণ, জাস্ট উপর দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো। এখন এভাবে আস্তে জাল দেবো, আর একটা ঢাকনা দিয়ে উপর দিয়ে ঢেকে দেবো। একবারে আস্তে জাল দিতে হবে বন্ধুরা, বেশি জোরে কিন্তু বা মিডিয়াম আঁচেও জাল দেওয়া যাবে না, তার থেকেও কমে জাল দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য ওয়েট করব। এভাবে ঢাকনা দিয়ে 3-4 মিনিট জাল করার পরে এখন একটা একটা করে উল্টিয়ে দেব। এটা গরমে যাদের ধরেন কিছু খেতে ভালো লাগছে না, তারা কিন্তু এই টক টক জাতীয় এই হালকা একটু রসুনের কোয়া দিয়ে খাওয়া, এটা কিন্তু খুব ভালো লাগবে তাদের জন্য। আর এটা করতেও খুব বেশি ঝামেলা না, একদম ইজি। তো সবগুলো উল্টিয়ে দিয়েছি। এখন আবারও কিছু সময় জাল করে নিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে ঠান্ডা করে নিয়ে এখন একটা একটা করে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে ফেলবো। স্কিনটা থাকলে কিন্তু গালে পড়বে, আর সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না, কারণ এটা ফিনিশ করা যায় না চিবিয়ে। এই জন্য এর চামড়াটা ভালো করে ফেলে দিতে হবে। তো এভাবে আমি সবগুলো চামড়া ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এখন একটা কড়াই গরম করে এতে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিলে এটা বেশি খেতে ভালো লাগবে। এখন 2টা শুকনো লঙ্কা দিচ্ছি, তবে ঝালটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন। একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা সরিষা ফোড়ন হিসাবে দিচ্ছি, একটু ঢেকে দিচ্ছি যাতে ছড়িয়ে না পড়ে। এখন চারিপাশে এক জায়গায় করে যে টমেটোগুলো স্কিন ছাড়িয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দেব। এখন এই খুন্তি দিয়েই চেপে চেপে এগুলো গালিয়ে দেব। এগুলো কিন্তু বাটারও প্রয়োজন হবে না, কারণ এটা অলরেডি নরম হয়ে গিয়েছে। তো এটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে এরকম হয়েছে। আর এখন স্বাদ অনুপাতে দিচ্ছি লবণ। এটা একটু টক টক ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালো লাগবে, আর রসুনের একটা ফ্লেভার অ্যাড থাকবে। তো এইভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন একটু জাস্ট ওয়াও! যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।